নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। পেঁয়াজকলি অনেক রকমভাবে আপনারা রান্না করেন, তবে এইভাবে আলু দিয়ে পেঁয়াজকলি রান্না করলে গরম ভাত বা রুটি সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজকলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আর বাকি যা কিছু লাগবে সেগুলো আমরা রান্নার সময় একে একে দেখে নেব। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি। প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল। আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়েও করে নিতে পারেন, আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটা কিন্তু তরকারিতে খেতে বেশি ভালো লাগে। শুকনো লঙ্কা আর জিরাটাকে প্রায় 1/2 মিনিট মতো আমি এইভাবে ভেজে নেব। যতক্ষণ না লঙ্কার গায়ের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর জিরে থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করছে, ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে এটাকে ভেজে নিচ্ছি। প্রায় 1/2 মিনিট পর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাই এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি একটুখানি ডুমো ডুমো টাইপের কেটেছি, একদম কুচিয়ে কাটিনি। তো পেঁয়াজটা দেওয়ার পর আমরা আরও 1 মিনিট মতো ভেজে নেব। এখানে পেঁয়াজটা একটুখানি নরম হলেই কিন্তু আমরা এর মধ্যে আলুটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে এখানে লাল করে একদমই ভাজার দরকার নেই, সামান্য একটু নরম হলেই আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আলুগুলো ভাজার সাথে সাথে পেঁয়াজটা কিন্তু বাকিটা ভাজা হয়ে যাবে। আলুগুলো অ্যাড করার পর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ, এই 1/4 চামচ মতো, আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি নুন, যেটা পরিমাণ মতো আপনারা দেবেন। আমি এখানে 1/2 চামচ মতো নুন ব্যবহার করেছি। তারপর আলুর সাথে পেঁয়াজ, নুন, হলুদ সব কিছু কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে একটুখানি ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব। রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, আলুটা যদি সেদ্ধ থাকে তাহলে কিন্তু রান্নাটা খুবই ঝটপট হয়ে যায়। প্রায় 2-3 মিনিট পর আমি একটু ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন এখন কিন্তু আলুটা প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু আলু আর পেঁয়াজটাকে সরিয়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি ব্যবহার করলাম। আপনারা চাইলে এই রসুন কুচিটা কিন্তু একদম প্রথমেই ব্যবহার করতে পারতেন, তবে রসুনের কাঁচা গন্ধটা এই রান্নায় খুব ভালো টেস্ট আসে, সেই জন্য আমি রসুনটা এইভাবে ব্যবহার করলাম। এখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর তার সাথে একটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এরপর আমি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, এই 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর এখানে কিন্তু কোনো মশলাই ব্যবহার করা হবে না, এই মশলাতেই কিন্তু এই রান্নাটা খুবই ভালো হয়। এরপর পেঁয়াজকলিগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজকলিগুলো এর মধ্যে একে একে করে অ্যাড করে দিচ্ছি। শীতকালের এই রকমারি সবজিগুলো কিন্তু আমরা সারা বছর খুবই মিস করি। এই সিজনের সবজি বা ফল সব কিছুর কিন্তু টেস্ট আলাদা হয়, তো শীত চলে যাওয়ার আগেই আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে তৈরি করে দেখুন। সবসময় মশলাদার খাবার খেতে ইচ্ছে না করলে এরকম ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আপনারা চটপটা টেস্টের এইসব রেসিপি তৈরি করতে পারেন। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব আর মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়া করে দেবো। রান্নাটা কিন্তু পুরোপুরি জল ছাড়াই হবে, আর কিছুক্ষণ পর পর আমরা এরকম ঢাকাটা খুলে একটুখানি নাড়াচাড়া করে দেবো যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। এখন দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি নুন কম লাগছিল, সেই জন্য আমি এর মধ্যে একটু নুনও অ্যাড করলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিন। দেখুন আমাদের এই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা অসম্ভব সুন্দর লাগে। আর কেমন লাগলো আজকে রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দেবেন। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।